সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আরব আমিরাত আবুধাবি থেকে আব্দুল আজিজ বলতেছি। আজকে আপনারা যারা লাইসেন্স নিতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। লাইসেন্স নিতে কত টাকা খরচ হয় বা পুরো প্রসেসটা কিভাবে যায় বা কত সময় লাগে, সব কিছু নিয়ে আজকে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যারা আমরা লাইসেন্স নেওয়ার চিন্তা ভাবনা করতেছি এখন, তারা অবশ্যই এটাও চিন্তা করতেছি কত টাকা খরচ হবে বা কি প্রসেস, এইসব জিনিস স্বাভাবিকভাবে যে কারো মনে চিন্তা আসবে। তো আপনাদের চিন্তার কথা ভেবে মূলত আজকে ভিডিওটা করা। আর কত টাকা খরচ হবে এটা অবশ্যই জানা দরকার আপনাদের, কারণ আমরা যারা আরব আমিরাতে বা দুবাইতে, শারজাতে আমরা কাজ করি বা মিডল ইস্টে কাজ করি, তাদের বেতন কিন্তু আহামরি হয় না। কারণ আমরা কিন্তু মনে করেন ইউরোপে থাকি না। ইউরোপে হলে সেটা হচ্ছে ভিন্ন কথা। ইউরোপের ইনকাম হচ্ছে মাসে 1.5, 2 লাখ, 3 লাখ, এটা স্বাভাবিকভাবে যে কেউ ইনকাম করে। কিন্তু মধ্যপ্রাচ্যের হিসাব হচ্ছে আলাদা। এটা আমরা যারা মধ্যপ্রাচ্যে কয়েক বছর আছি তারা সবাই জানি যে এখানে সাধারণভাবে যে কারো বেতন হয় 30,000, 40,000, 50,000, 60,000, তার ঊর্ধ্বে তো এটা বিরল খুবই। তো আমাদের অবশ্যই মানে একটা প্ল্যান করে লাইসেন্সটা নিতে হয়, যেহেতু এদেশে লাইসেন্স নেওয়াটা অনেক কঠিন। আরব আমিরাতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি কঠিন মনে হয়, আমার মনে হয় এই আরব আমিরাতে, এই দুবাইতে, আবুধাবিতেই। আর অন্যান্য দেশে আমার মনে হয় না এত কঠিন। তো এদেশের লাইসেন্সও কিন্তু অনেক পাওয়ারফুল। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কাজের কথাই বলি যে প্রথমে আপনাদেরকে কী করতে হবে। যেমন আপনাকে প্রথমে ড্রাইভিং স্কুলে যেতে হবে। সেখানে গিয়ে আপনি একটা ফাইল খুলবেন। ফাইল খোলার পরে, ফাইল মনে হয় বাইরেও খোলা যায়, বাইরে টাইপিস্ট আছে। সেখানে আপনি যখন ড্রাইভিং স্কুলে যাবেন, সেখানে আশেপাশে ড্রাইভিং স্কুলের ভিতরে হয়তো টাইপিস্ট থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকে। তো সেখানে আপনি একটা ফাইল খুলবেন। ফাইল খুলে তারপর আপনি ভিতরে যাবেন। ড্রাইভিং স্কুলে গিয়ে আপনি 3,000 টাকার মতো, সেখানে 3,000 দিরহামের মতো সম্ভবত লাগবে, সেখানে আপনি পে করবেন। দেন আপনি আপনার ডেট আসবে যে আপনি কিভাবে ওই ভিতরে মানে যেসব আপনাদেরকে তালিম দিবে, সেসব জিনিস কিভাবে আপনি শিখবেন, কিভাবে কি করবেন না করবেন, এটা আপনাদের শেখাবে। যেমন ম্যানুয়াল হলে আপনাকে ব্রিজ ট্রাই দিতে হবে বা জিগজ্যাগ একটা ট্রাই আছে ওটা দিতে হবে, সাধারণভাবে গাড়ি চালাতে হবে। তো যে প্রসেসটা আছে সেটা তারাই করে দেবে, সেটা এত বেশি কঠিন না। তো এখানে এরকমই। আর বাইরে আপনি রোড ট্রাই পুলিশের সাথে আপনার যখন ভিতরে শেষ হবে, ভিতরে শেষ হওয়ার পরে রোড ট্রাই দিবে। তো রোড ট্রাই কিন্তু 2-3 মাস পরে দেয় সাধারণভাবেই। তো এই রোড ট্রাই যে ডেটটা থাকে মাঝখানে 2-3 মাসের, সেই ডেটটার ভিতরে আপনাকে বাইরে একজন যারা গাড়ি শেখায় তাদের একজনের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে আমি লাইসেন্স নেওয়া পর্যন্ত আপনি আমাকে শেখাবেন, কত দিতে হবে। তো সেখানে কেউ আছে 2,000 নেয়, কেউ আছে 2500 নেয়, কেউ আছে 3,000 নেয়। আমি নিজে 2,000 টাকা দিয়ে শিখেছি। তো এটা আপনি আপনি মানে কথাবার্তার মাধ্যমে আপনি ঠিক করবেন যে কত টাকা আপনি দিবেন। তো সে আপনাকে শেখাবে অনেক দিন, যত টাকা দিয়ে কথা হবে তত টাকা দিয়ে, মানে আপনি ড্রাইভিং লাইসেন্স যত ট্রাই লাগবে সে আপনাকে শেখাবে। এক ট্রাইতে নিয়ে নিতে পারলে সেটা ওর জন্য ভালো। 5 ট্রাইতে আপনি যাইলে, 6 ট্রাইতে যাইলে তার জন্যই খারাপ, কারণ সে আপনাকে বেশি সময় শেখাতে হবে। কারণ আপনি তো তার সাথে কন্ট্যাক্ট করেছেন এইভাবে যে ড্রাইভিং লাইসেন্স আপনি নেওয়া পর্যন্ত সে আপনাকে শেখাবে। তো সেক্ষেত্রে আপনি যদি এইভাবে কন্ট্যাক্ট করেন যে লাইসেন্স নেওয়া পর্যন্ত আমাকে শেখাতে হবে, তাহলে সে আপনাকে অনেক ভালোভাবে শেখাবে এবং সে চেষ্টা করবে 1-2 ট্রাইয়ের ভিতরে কীভাবে আপনাকে পাশ করিয়ে দেওয়া যায়, সে সর্বোচ্চ চেষ্টা করবে, কারণ এতে তারই সবচেয়ে বেশি লাভ। তো সেখানে 2,000 টাকার মতো লাগবে, 3,000 টাকার মতো লাগতে পারে, সেটা আপনি ঠিক করবেন, এটা তো আমি বলেছি। তারপরে আপনি শেখার পরে আপনি যে ট্রাই আপনি দিবেন, পুলিশের সাথে যাবেন, গিয়ে আপনি আপনার ওস্তাদের যেরকমভাবে শেখাবে সেরকমভাবে চালানোর চেষ্টা করবেন। আর অবশ্যই কিছু কিছু ওস্তাদ আছে আপনার মানে অতিরিক্ত বেশি টাইট শেখায় যে গাড়ি জোরে জোরে চালাইতে হবে, জোরে না চালাইলে আপনি তাই সে ভাববে, পুলিশে ভাববে তুমি ভীত, তাই আস্তে আস্তে চালাচ্ছ, চাই সবসময় জোরে জোরে চালানোর চেষ্টা করবো, এই ধরনের কথা বলতে পারে। এক একজন এক এক টাইপের লোক, কেউ এটা বলবে, কেউ সেটা বলবে। তো আপনি আপনার ওস্তাদের কথাই মানবেন, কারণ
ওস্তাদে যেটা বলবে সেটা অবশ্যই আপনার ভালোর জন্যই বলবে। তো ওস্তাদ আমি যার সাথে শিখেছিলাম সে নরমালভাবে আমি চালিয়েছি। আরেকজনের তার বাড়ির সাথেও আমি কদিন রোডে গাড়ি চালাইছি। সে আমাকে বলতো যে, "তুমি জোরে চালাও, জোরে চালাও। কারণ না হলে পুলিশে ভাববে তুমি ভীত বা তুমি ভয় পাইতেছো। তো তোমাকে পাস দিবে না।" এরকম কথা বলতো। তো যাই হোক, এটা হচ্ছে নরমাল বিষয়। এটা এত বেশি নেওয়া নেয়, মানে এত বেশি গুরুত্ব না দিলেও চলবে। আপনি নরমাল যে স্পিডে যে রোডে চালানোর দরকার সেইভাবেই চালাবেন। এত বেশি ওভার থিঙ্কিং করে আপনার কোনো লাভ হবে না। তো এ হচ্ছে কথা। আপনি ৩,০০০ টাকা ভিতরে দিবেন। তারপরে আপনি ২০০-৩০০ টাকা মনে হয় লাগবে প্রথমে ফাইল খুলতে। আবার ২,০০০ টাকা দিয়ে আপনি ২,০০০ টাকা দিয়ে আপনি বাইরে বা ৩,০০০ টাকা দিয়ে বাইরে আপনি কোনো একজন ওস্তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো সেখানে ৩,০০০, ভিতরে ৩,০০০, বাইরে ওস্তাদের মনে করেন ৩,০০০। তারপরে ফাইল খুলতে এখানে মনে হয় ৪-৫০০ দেরহাম এরকম লাগবে। আমি ঠিক খেয়াল নাই আমার। আমি ২০২২ সালের দিকে নিয়েছি, এখন ২০২৬ সাল, তো অনেক সময় গিয়েছে। তো সর্বমোট এখানে ৬,৫০০ মতন আমি বলেছি। তো মূলত আপনার খরচ হতে পারে ৭,৫০০, ৮,০০০ কিংবা ৯,০০০। এটা হচ্ছে আপনার নিজের উপরে। কারণ আপনি লাইসেন্স যত দ্রুত নেবেন তত আপনার কম টাকাতে হয়ে যাবে। তো চেষ্টা করবেন লাইসেন্সটা আপনি দ্রুত নেওয়ার। এমনি বেসিকভাবে আপনার প্রায় ৭,০০০ টাকার মতনে প্রথমে আপনি ধরে রাখেন যে খরচ হবে। তারপরে আরও ১,০০০ বাড়তে পারে বা আরও ৫০০ বাড়তে পারে বা আরও ১৫০০ বাড়তে পারে। এটা আপনার ভাগ্যের উপর। তো আশা করি আপনারা আমার পুরো কথাগুলো শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এখন আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে কত টাকা লাগতে পারে। বা আর যদি সময়ের কথা বলি তাহলে সময় আপনার ৪ মাস বা ৫ মাস আপনি ধরে নেন। সেটাও আপনার ভাগ্যের উপরে। লাইসেন্স তাড়াতাড়ি নিয়ে নিতে পারলে আপনার ৪ মাসের ভিতরেই হয়ে যাবে। আর যদি বেশি সময় লাগান সেক্ষেত্রে আপনার ৫ মাস ৬ মাসও লাগতে পারে। এটা ভাগ্যের উপর। আর তারা কখন সময় দিবে এটার উপরেও অনেক সময় নির্ভর করে। অনেকের সময় তারা দ্রুত দিয়ে দেয় ডেট, মানে রোড ট্রায়াল ডেট তারা দ্রুত দিয়ে দেয়। আবার অনেকে ২-৩ মাস সময় নেয়, কারো ১ মাস নেয়। তো এটা মানে ভাগ্যের ব্যাপার। তো আপনি বেসিকভাবে ৪-৫ মাস আপনি ধরে রাখেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লাইসেন্স নিতে কত টাকা লাগতে পারে বা আ কত সময় লাগতে পারে। আসলে এইটা মানে স্পেসিফিকভাবে কেউ বলতে পারবে না। এটা হচ্ছে কথা। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের সব বুঝিয়ে বলার চেষ্টা করেছি আমার নিজের সাধ্যমতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।